ইমেজ অল্টার টেক্সট। আজকের টিউটোরিয়ালে ইমেজ অল্টার টেক্সট নিয়ে A to Z বিস্তারিত একটি গাইডলাইন দিব। এই সঙ্গে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইমেজ অল্টার টেক্সট সেট আপ করতে হয়। তাহলে আসুন প্রথমেই জেনে নেই ইমেজ অল্টার টেক্সট কাকে বলে। অল্টার টেক্সট, অল্টারনেটিভ টেক্সট, অল্টার ট্যাগ অথবা অল্টার অ্যাট্রিবিউট যাই বলেন না কেন প্রত্যেকটি একই নামে পরিচিত, সেটি হলো অল্টার টেক্সট। অর্থাৎ অল্টার টেক্সট সার্চ ইঞ্জিন ক্রলারকে ইমেজ সম্পর্কে বর্ণনা করে দেয়, যাতে সার্চ ইঞ্জিন বুঝতে পারে এই ইমেজটি কী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ একটি ইমেজকে সুনির্দিষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য অল্টার টেক্সট ব্যবহার করা হয়। যে কোনো ওয়েবসাইটে প্রত্যেকটি ইমেজের জন্য অল্টার টেক্সট ব্যবহার করা যায়। অর্থাৎ ইমেজটি যেই ধরনেরই হোক না কেন, যেমনই হোক না কেন, সেই ক্ষেত্রে অল্টার টেক্সট ব্যবহার করা যায়। যেমন ব্লগ ইমেজ, লোগো ইমেজ, ব্যানার ইমেজ, বাটন ইমেজ অথবা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি অল্টার টেক্সট ব্যবহার করতে পারবেন। অল্টার টেক্সট এসইও র্যাঙ্কিংয়ের জন্য অনেক বড় ভূমিকা পালন করে, সেটি ব্লগ আর্টিকেল অথবা ইমেজ উভয়ের ক্ষেত্রেই অনেক বড় ভূমিকা পালন করে। অল্টার টেক্সট ইমেজ অথবা ব্লগ র্যাঙ্কিংয়ের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। এবার আসুন দেখে নেই কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অল্টার টেক্সট অ্যাড করবেন। প্রথমে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। যে কোনো একটি পোস্ট এডিট অপশনে গিয়ে এডিট ক্লিক করবেন। আমি এই পোস্টটি নতুন করে পাবলিশ করব। এই পোস্টে দেখব কোনো ইমেজ আছে কিনা এবং সেই ইমেজটি অল্টার টেক্সট দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে সেখানে নতুন করে অল্টার টেক্সট সেট আপ করবো। আমরা একটি নিচের দিকে স্ক্রোল করি, দেখি কোনো ইমেজ খুঁজে পাই কিনা। এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজে অল্টার টেক্সট সেট আপ করার জন্য আমরা ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করব। মোস্ট লেফট কর্নারে দেখবেন একটি ব্লক আছে, তার নিচেই দেখবেন ইমেজ সেটিং নামে একটি অপশন আছে। ঠিক তার নিচে একটি অল্টারনেটিভ টেক্সট লেখার জন্য একটি বক্স আছে। এই বক্সে আমরা অল্টারনেটিভ টেক্সটে লিখব। আমার এই ইমেজটি ব্যবহার করা হয়েছে বেস্ট অল্টার টেক্সট কীভাবে ব্যবহার করা যায় তার এক্সাম্পল দেখানোর জন্য। সো আমার ইমেজ সম্পর্কে অল্টার টেক্সট আমি এই বক্সে লিখব। আমি আমার ইমেজ সম্পর্কে বর্ণনা করলাম বেস্ট অল্টার টেক্সট এক্সাম্পল, কারণ এখানে যতগুলো পিকচার দেওয়া আছে, অ্যাড করা আছে একটি পিকচারের মধ্যে, প্রত্যেকটা পিকচারই অল্টার টেক্সটের এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখুন ইমেজ সেটিংয়ের নিচেই আছে ইমেজ ডাইমেনশন এবং অ্যাডভান্স সেটিং। ইমেজ ডাইমেনশনে আমরা সবসময় 100% দিয়ে রাখবো। অ্যাডভান্স অপশনে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এবার আসুন পরবর্তীতে পিকচারে। নেক্সট পিকচারে আমরা ঠিক রাইট বাটন ক্লিক করব এবং অল্টার টেক্সট বক্সে আমাদের অল্টার টেক্সটে লিখব। আমি এই পিকচারটি ব্যবহার করেছি ইমেজ অল্টার টেক্সট কীভাবে কাজ করে সেটি দেখানোর জন্য। সো আমি এখানে লিখব ফাংশন অফ ইমেজ অল্টার টেক্সট, ফাংশন অফ ইমেজ অল্টার টেক্সট। ইমেজ ডাইমেনশন এবং অ্যাডভান্স সেটিং থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। নিচের দিকে আরেকটি দেখেন পিকচার আছে। এই পিকচারের মধ্যে বলা আছে গুগল কীভাবে ইমেজের মধ্যে অল্টার টেক্সট ব্যবহার করতে বলছে তার একটি এক্সাম্পল। তো আমি ইমেজের উপর ক্লিক করব, বক্সে আসব, অল্টার টেক্সট হিসেবে লিখব গুগল অল্টার টেক্সট গাইডলাইন, সরি এক্সাম্পল, গুগল অল্টার টেক্সট এক্সাম্পল। আরেকটি পিকচার আছে নিচেই সেম, তো আমি সেম কিওয়ার্ডই দিব গুগল অল্টার টেক্সট এক্সাম্পল। ওয়ার্ডপ্রেস ইমেজের ক্ষেত্রে অল্টার টেক্সট ব্যবহারের কাজ মোটামুটি শেষ। এখন আসুন আমরা দেখি ওয়ার্ডপ্রেস ফিচার ইমেজের ক্ষেত্রে কিভাবে অল্টার টেক্সট ব্যবহার করব। আমরা পোস্ট অপশনে যাই, পোস্ট থেকে একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখব ফিচার ইমেজ নামে একটি অপশন আছে। আমরা ইমেজটি সিলেক্ট করি, আপডেট ফাইল, সিলেক্ট ফাইল। আমি অলরেডি একটি ইমেজ ডিজাইন করে এখানে রিনেম করে রাখছি আমার কিওয়ার্ড দিয়ে। তো আপনারা এভাবেই রিনেম করে রাখবেন মেইন কিওয়ার্ড দিয়ে। দেখুন এখানে ইমেজ অল্টার টেক্সট দেওয়ার জন্য একটি বক্স চলে আসছে। আমরা বক্সের মধ্যে এই ইমেজের অল্টার টেক্সটই দিব। আমার এই আর্টিকেলের মেইন কিওয়ার্ড হলো ইমেজ অল্টার টেক্সট গাইডলাইন। তো আমি এখানে এই কিওয়ার্ডটি এখানে লিখে দিব, ইমেজ অল্টার টেক্সট গাইডলাইন। দেখুন টাইটেল চলে আসছে ইমেজ অল্টার টেক্সট গাইডলাইন। ক্যাপশন, ডিসক্রিপশন এটা দেওয়া জরুরি না, তবে ইমেজ ইউআরএলটা আপনি আরেকবার দেখে নিতে পারেন, কারণ ইমেজ ইউআরএলের মধ্যে আপনার আর্টিকেলের মেইন কিওয়ার্ডটা থাকা জরুরি। আমি দেখি এই ইউআরএলের মধ্যে আমার আর্টিকেলের মেইন কিওয়ার্ডটা আছে কিনা। একটু খেয়াল করলে দেখবেন আমার আর্টিকেলের মেইন কিওয়ার্ড ছিল ইমেজ অল্টার টেক্সট গাইডলাইন। দেখুন ইমেজ অল্টার টেক্সট গাইডলাইন এই কিওয়ার্ডটা এখানে আছে।
একটু উপরের দিকে খেয়াল করলে দেখবেন আমার এই ফিচার ইমেজের সাইজ দেওয়া আছে 42 কিলোবাইট। সাধারণত 30 থেকে 70 মধ্যে কিলোবাইট থাকলে পারে সেটি আলাদাভাবে কম্প্রেস করার প্রয়োজন পড়ে না। তো আমিও এটি কম্প্রেস করব না। তো সেট ফিচার ইমেজ, আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিব, ক্যাটাগরি দিব এসইও। আমাদের আর্টিকেলে ইমেজ অল্টার টেক্সট সেটআপের কাজ শেষ। এখন আমরা আর্টিকেলটি পাবলিশ করব। এখন আমরা জানবো কেন অল্টার টেক্সট ব্যবহার করা হয়। অল্টার টেক্সট তখনই ব্যবহার করা হয় যখন কোনো ওয়েবসাইট লোড নিতে দেরি করে অথবা লোড নিতে পারে না, তখন ইমেজের পরিবর্তে সেই অল্টার টেক্সটটি শো করে। সার্চ ইঞ্জিন ক্রলারে ইমেজ অল্টার টেক্সট পড়ে বুঝতে পারে ইমেজটি দ্বারা কী বোঝানো হয়েছে। এছাড়াও যারা স্ক্রিন রিডার টুলস ব্যবহার করে কোনো ব্লগ বা আর্টিকেল পড়ে তাদের জন্য অল্টার টেক্সট ব্যবহার করা হয়, যাতে তারা বুঝতে পারে ইমেজটি কেন দেওয়া হয়েছে এবং ইমেজটি দ্বারা কী বোঝানো হয়েছে। তাছাড়াও সার্চ ইঞ্জিনে ব্লগ অথবা ইমেজ র্যাঙ্কিং করার জন্য অল্টার টেক্সট ব্যবহার করা হয়, কারণ ইমেজে অল্টার টেক্সট ব্যবহার একটি এসইও অ্যালগোরিদমের মধ্যে পড়ে। অল্টার টেক্সট ব্যবহার করলে ইমেজের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে গুগল সার্চ ইঞ্জিন খুব সহজে বুঝতে পারে সেই ইমেজটি ইন্ডেক্স করবে কি করবে না। অল্টার টেক্সট একটি এসইও অ্যালগোরিদম, এজন্য যে কোনো ইমেজ অথবা ব্লগ র্যাঙ্কিং করার জন্য অল্টার টেক্সট ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনাদের সাথে শেয়ার করব অল্টার টেক্সট ব্যবহারের কিছু টিপস, যাতে সঠিকভাবে আপনারা আপনাদের ব্লগে অল্টার টেক্সট ব্যবহার করতে পারেন। গুগল অল্টার টেক্সটের উপর ডিপেন্ড করে ইমেজ এবং ব্লগের র্যাঙ্কিং দিবে। এই কারণে আপনি যদি গুগলের এই র্যাঙ্কিং সুবিধা নিতে চান তাহলে অবশ্যই ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। সবসময় চেষ্টা করবেন ইমেজের মধ্যে রেলিভেন্ট এবং মিনিংফুল অল্টার টেক্সট ব্যবহার করার, যাতে ইমেজের সাথে অল্টার টেক্সটের মিল থাকে এবং গুগল সহজে সেটা বুঝতে পারে। অল্টার টেক্সটে মেইন কিওয়ার্ড অথবা ক্লোজ রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তাহলে র্যাঙ্কিং করতে সুবিধা হবে। ওয়েবসাইটের ইমেজটি যেখান থেকে ইনসার্ট করবেন সেই ইমেজের ফাইল নেমটি যেন কিওয়ার্ড ফ্রেন্ডলি হয়। এর মানে ইমেজটি যে ফোল্ডারে সেভ করা আছে সেখান থেকে রিনেম অপশনে গিয়ে রিনেম করে নেবেন এবং মেইন কিওয়ার্ডটি রিনেম অপশনে ইনক্লুড করবেন। সবসময় চেষ্টা করবেন ইমেজ অল্টার টেক্সটটি যেন ডিসক্রিপটিভ হয় এবং ইমেজের পুরো সাবজেক্ট ম্যাটারকে রিপ্রেজেন্ট করে। সবসময় চেষ্টা করবেন রেসপন্সিভ ইমেজ ডিজাইন করার, যাতে লোডিং স্পিড ফাস্ট হয় এবং যে কোনো ডিভাইসে ইমেজটি রেসপন্সিভ সাইজে দেখা যায়। এখন আমরা কয়েকটি বেস্ট অল্টার টেক্সট ব্যবহারের এক্সাম্পল দেখব। বেস্ট অল্টার টেক্সট ব্যবহারের এক্সাম্পল দেখার জন্য এই পিকচারটি খেয়াল করুন। প্রথম পিকচারে আপনি দেখতে পাচ্ছেন একটি ইমেজ দেওয়া আছে, ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করা হয়েছে। প্রথম অল্টার টেক্সট ব্যবহার করা হয়েছে ম্যান ওয়ারিং এ হেলমেট রাইডিং এ বাইসাইকেল, এটাকে বলা হচ্ছে বেস্ট অল্টার টেক্সট। আর দ্বিতীয় ক্ষেত্রে অল্টার টেক্সট ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বাইসাইকেল। আর 3 নম্বরেই অল্টার টেক্সট ব্যবহার করা হয়েছে ইমেজ অফ সামওয়ান রাইডিং এ বাইসাইকেল। আমরা দ্বিতীয় নম্বর পিকচার দিকে খেয়াল করি, অর্থাৎ প্রথম অল্টার টেক্সটে এই ইমেজ দ্বারা কী বোঝানো হয়েছে সেটি বিস্তারিত বর্ণনা করা হয়েছে, কিন্তু দ্বিতীয় অল্টার টেক্সটে শুধুমাত্র মেইন থিমটা এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ বাইসাইকেল অথবা বাইসাইকেলিং। আর 3 নম্বর অল্টার টেক্সটে ইমেজ অফ সামওয়ান রাইডিং এ বাইসাইকেল, অর্থাৎ 3 নম্বর অল্টার টেক্সট থেকে প্রথম অল্টার টেক্সটটা বেটারভাবে ডিসক্রাইব করা হয়েছে, এই জন্য প্রথম অল্টার টেক্সটটা সঠিক। দ্বিতীয় নম্বর পিকচারে আমরা খেয়াল করি লেইস ক্লাসিক পটেটো চিপস 1.5 আউন্স, প্রথম কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে পটেটো চিপস, দ্বিতীয় কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু এটি রং। 3 নাম্বার বাই পটেটো চিপস অনলাইন, এটিও রং। এখানে কোনো প্রোডাক্টের প্রমোশনের কথা বলা হয়নি, অল্টার টেক্সটে কোনো প্রোডাক্টের প্রমোশনের কথা বলা হয় না। অল্টার টেক্সটে ইমেজে কি বর্ণনা করা হয়েছে সেটি তুলে ধরতে হয়। এর মধ্যে ট্রিকি ওয়েতে যদি আপনার কিওয়ার্ডটি দেওয়া যায় তাহলে কিওয়ার্ডটি ইনপুট করতে হবে। এই জন্য দ্বিতীয় এবং তৃতীয় অল্টার টেক্সটে এখানে রং, পটেটো চিপস বাই পটেটো চিপস অনলাইন, প্রথমটা সঠিক। লেইস ক্লাসিক পটেটো চিপস 1.5 আউন্স। এবার চলুন দেখে আসি গুগল কিভাবে ইমেজের মধ্যে অল্টার টেক্সট ব্যবহার করতে বলে। নিচের এই পিকচারটি খেয়াল করুন। এই পিকচারে প্রথমে দেখতে পাচ্ছেন গুগল এখানে একটি অল্টার টেক্সটের এক্সাম্পল দিয়েছে, অর্থাৎ এটাকে ব্যাড অল্টার টেক্সট হিসেবে সে মেনশন করেছে। প্রথমে বলা আছে আইএমজি ট্যাগ এসআরসি অর্থাৎ সোর্স কোড দেওয়া আছে, তারপরে পাপি জেপিজি। এই পাপি জেপিজি হলো ইমেজ ফাইল নেমটা, এই জন্য আপনাদের প্রথমেই বলেছিলাম ফাইল নেমটা আপনার মেইন কিওয়ার্ড দিয়ে রিনেম করে নিতে হবে। গুগল 2 নম্বরে যে এক্সাম্পলটা দিয়েছে সেখানে ইমেজ ট্যাগ সোর্স পাপি জেপিজি, তারপরে দেখেন এখানে অল্টার ট্যাগ ব্যবহার করা আছে, কিন্তু কীভাবে কিওয়ার্ড স্টাফিংয়ের মাধ্যমে অল্টার ট্যাগটা ব্যবহার করেছে। পাপি ডগ, বেবি ডগ, পাপস, তারপরে ডগি পাপস। দেখুন প্রত্যেকটা শব্দ রিপিটেডলি ইউজ করেছে, এই জন্য এখানে কিওয়ার্ড স্টাফিং হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। 3 নম্বর এক্সাম্পলটা দেখুন, ইমেজ সোর্স কোড দেওয়া আছে, তারপরে দেখুন পাপি জেপিজি অল্টার ট্যাগ হিসেবে ব্যবহার করা আছে শুধুমাত্র পাপি। 4 নম্বর কিওয়ার্ডটা দেখুন, এটাকে বলা হচ্ছে বেস্ট অল্টার ট্যাগ ইউজিং। প্রথমে ইমেজ ট্যাগ সোর্স অর্থাৎ ফাইল নেমটা দেওয়া আছে পাপি জেপিজি, তারপর অল্টার ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে। গুগলে আরেকটি কিওয়ার্ড এক্সাম্পল আমরা এখানে দেখাবো। প্রথম দিকে খেয়াল করলে দেখবেন গুগল এখানে প্রথম কিওয়ার্ডটি মার্ক করেছে গুড সাইন দিয়ে, অর্থাৎ আইএমজি সোর্স
তারপরে ফাইল নেম, অর্থাৎ যে ফাইলটি ইনসার্ট করেছেন সেই ফাইল নেম। তারপর আসে অল্টার ট্যাগ, এ গোল্ডেন রিট্রাইভার পাপি। নিচেরটা দেখুন ব্যাড ওয়েতে অল্টারনেটিভ টেক্সটটি ব্যবহার করা হয়েছে। এবার অল্টার টেক্সট ব্যবহার করা নিয়ে গুগল স্কলার জন মুলারের একটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরব। অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করা নিয়ে গুগল স্কলার জন মুলারের দ্বিতীয় মতামত। এখন আমি আপনাদেরকে 3টি উপায় দেখাবো। এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন সেই ইমেজে অল্টার টেক্সট সেটআপ করা আছে কি না, আর থাকলেও কোন ধরনের কিওয়ার্ড দিয়ে অল্টার টেক্সট সেটআপ করা আছে। ফার্স্ট মেথড, HTML সোর্স কোড, অর্থাৎ যে কোনো ব্লগ পোস্টের HTML সোর্স কোড থেকে ইমেজের অল্টার টেক্সট আছে কিনা সেটি চেক করবেন। অর্থাৎ যে কোনো ব্লগ পোস্টের মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট অথবা ইন্সপেক্ট এলিমেন্ট অপশনে ক্লিক করুন, তাহলে HTML সোর্স কোড দেখতে পাবেন। এখান থেকে Ctrl+F ক্লিক করে সার্চ বক্সে অল্টার টেক্সট লিখুন, তাহলে দেখতে পাবেন এখানে অল্টার টেক্সট আছে কিনা এবং থাকলেও কোন কিওয়ার্ড দিয়ে আছে সেটিও দেখতে পাবেন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই, এখান থেকে দেখে নিই কীভাবে সোর্স কোড থেকে অল্টার টেক্সট চেক করবেন। আমার এই পাবলিশড আর্টিকেলে আসলাম। আর্টিকেলের প্রথম যে ফিচার ইমেজটা পাবলিশ করেছি সেই ইমেজটা আমি চেক করি, দেখে এখানে সোর্স কোড সেটআপ করা আছে কিনা। রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট অপশনে যাই, Ctrl+F ক্লিক করি, ALT লিখে সার্চ দেই। ঠিক উপরের দিকে একটু খেয়াল করলে দেখবেন হাউ টু ইউজ ইমেজ অল্টার টেক্সট। তারপরে দেখেন এখানে তারপরে বাংলায় লেখা আছে ইমেজ অল্টার টেক্সট কীভাবে ব্যবহার করবেন। অর্থাৎ আমার এই ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করা আছে এবং কি অল্টার টেক্সট ব্যবহার করেছিলাম সেটি এখানে দেখা যাচ্ছে। সেকেন্ড মেথড হলো ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে চেক করা। অর্থাৎ ড্যাশবোর্ডে গিয়ে পোস্ট এডিট অপশনে যাবেন। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে পোস্ট এডিট অপশনে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে মোস্ট লেফট কর্নারে দেখবেন যে অল্টার টেক্সট নামে একটি বক্স দেখা যাচ্ছে। এখানে আগে যদি অল্টার টেক্সট দিয়ে রাখেন তাহলে অল্টার টেক্সট এখানে শো করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে নতুন করে অল্টার টেক্সট দেওয়ার অপশন আসবে। থার্ড মেথড হলো গুগল স্ক্রিন রিডার টুলস ব্যবহার করে। অর্থাৎ গুগল স্ক্রিন রিডার টুলস ব্যবহার করে আপনি চেক করতে পারবেন ওই ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করা আছে কিনা। যদি থাকে তাহলে কোন কিওয়ার্ড দিয়ে আছে সেটিও আপনি দেখতে পারবেন। আশা করি এই অংশের মাধ্যমে যে কোনো ইমেজে অল্টার টেক্সট আছে কিনা সেটি সঠিকভাবে চেক করে নিতে পারবেন। আশা করি ইমেজ অল্টার টেক্সট নিয়ে আমাদের এই গাইডলাইনটি আপনাদের উপকারে আসবে। এরপরও যারা বুঝতে পারেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি আর্টিকেল লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডিসক্রিপটিভ একটি গাইডলাইন পেয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।